বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধ না করে উল্টো ৩ মাসে মূল্য বৃদ্ধি করেছে সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মূল্য বৃদ্ধির বোঝা জনগণের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে বিদ্যুতের দাম বৃদ্ধিতে ডাকা বিক্ষোভ সমাবেশে প্রাধান্য পেয়েছে ইসলামী ব্যাংক ইস্যু। বিস্তারিত দেখুন ফরহাদ ইবনে মালিকের রিপোর্টে। দ্বিতীয় দফায় জ্বালানির পর এবার বাড়ানো হয়েছে বিদ্যুতের মূল্য। এ নিয়ে সোচ্চার বিরোধী দল বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের উত্তর গেটে। কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচি। তবে জামায়াত ইসলামীর সমাবেশে বক্তাদের কণ্ঠে বিদ্যুতের ইস্যু ছাপিয়ে প্রাধান্য পায় ইসলামী ব্যাংক ইস্যু। অভিযোগ করেন ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভে ফ্যাসিস্ট স্টাইলে হামলা হয়েছে। সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রীরও। আজকে লুটেরা হয়ে সেই ব্যাংক দখল করার পায়তারা করছে। জনগণ জারু পেটা দিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করবে। গ্রাহকরা সমাবেশ ডেকেছিল, সেই সমাবেশে আওয়ামী স্টাইলে এই সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে হামলা চালিয়ে শতাধিক লোককে আহত করেছে। আওয়ামী লীগের আমলেও ব্যাংকের গ্রাহকদের উপর হামলা হয় নাই। এজন্য কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর, আপনি কি জবাব দিবেন জাতির কাছে? ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। এসালামের দোসর, এসালামের সুবিধাভোগী আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির ওই দোসরকে ইসলামী ব্যাংকের আবারও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধ নিয়োগ আমরা মানি না। এই অবৈধ নিয়োগকে আমরা বাস্তবায়ন হতে দেব না। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দায়িত্ব নেবার পর আগামী 2 বছরে বিদ্যুতের মূল্য না বাড়ানোর কথা বললেও সরকার 3 মাসের মধ্যেই এর মূল্য বৃদ্ধি করেছে। বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23 ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি কথা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস যে পারল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। এ সময় এস আলম গ্রুপের মতো এই সরকারও ইসলামী ব্যাংক লুট করে খেতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোনো পদক্ষেপ নিতে পারেন না। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।